স্বীকারোক্তি মনে তরজার চাবিকাঠি। নমস্কার, আমি দেবী। আরো একবার স্বীকারোক্তিতে আপনাদের সুস্বাগতম। দেখতে দেখতে আমরা এসে গেছি 7 নম্বর এপিসোডে। তবে আমার কিন্তু একটা অভিযোগ আছে। আপনারা যারা এপিসোডগুলো শুনছেন তারা সাবস্ক্রাইব করছেন না। এমন করলে কি চলে বলুন? তাহলে আমি নতুন নতুন ঘটনা আনার উৎসাহ পাবো কিভাবে? আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আচ্ছা, এ তো গেল অভিযোগ, কিন্তু তার আগে জেনে নিই সবাই কেমন আছেন। শরীরের সাথে সাথে মনেরও যত্ন করছেন তো? যাক, আপনারা ভূত বা আত্মায় বিশ্বাস করেন, মানেন মৃত্যুর পরের জীবনের কথা। আজ কিন্তু আমরা এমনই একটা ঘটনা শুনব। যিনি লিখেছেন তার সাথে ঘটে যাওয়া একটা অদ্ভুত ভৌতিক অভিজ্ঞতার কথা। আজকে ঘটনাটি লিখেছেন দিল্লি নিবাসী সুতপা। ওর ভাষাতেই তাহলে ঘটনাটা বলি, চলুন। দেবীদি, আমি সুতপা, বর্তমানে দিল্লি নিবাসী। একজন পরিচিত মানুষের কাছে তোমার স্বীকারোক্তির কথা শুনে আজ তোমায় লিখছি। এতদিন ঘটনাটা কাউকে বলিনি, কারণ এর সত্যতা তারা বিশ্বাস করতো কিনা জানি না। আর আমিও চাইনি এই ঘটনাটা নিয়ে বা আমাকে নিয়ে কোনো মজা হোক। যাই হোক, আমি উত্তরবঙ্গে নার্সিং ট্রেনিং এর জন্য একটি কলেজে ভর্তি হই। সেখানে আমার কেউ পরিচিত না থাকায় একটি মেয়েদের মেসে উঠি। কিন্তু দুদিন যেতে না যেতেই আমার মেসের খাবার ও ব্যবহার দুটোই অসহ্য হয়ে ওঠে। এর মধ্যেই আমার পরিচয় হয় অর্পিতা বলে একজন মেয়ের সাথে। সেও আমার মতোই পড়াশোনার জন্য বাড়ি ছেড়ে মেসে থাকতো, কিন্তু ওখানকার পরিবেশ ওরও অসহ্য ছিল। কিছু করারও ছিল না। সেই সময় আমার মাথায় একটা বুদ্ধি আসে। আমরা ঠিক করি একটা ঘর ভাড়া নেব, আর সেখানেই পালা করে সুবিধা অনুযায়ী রান্না করেও খাবো। তাতে এই পরিবেশ থেকে অন্তত মুক্তি হবে। তো যেমন ভাবা তেমন কাজ। একটু ভিতরের দিকে আমরা একটা বাড়ি ভাড়া নিই। দোতলা বাড়িটার নিচের তলায় দুজন বৃদ্ধ ও বৃদ্ধা থাকতেন, আর আমাদের উপর তলাটা ভাড়া দেওয়া হয়। অনেক কম টাকায় এত সুন্দর বাড়ি আমরা আশাও করিনি। উপরের দুটি ঘর থেকেই পাহাড় দেখা যেত, আর পুরো বাড়িটাই সবুজে ঘেরা। তো আমরা আমাদের জিনিস নিয়ে যথাদিনে সেখানে পৌঁছাই। প্রথম দুদিন তেমন অসুবিধা হয়নি। আমি যে ঘরটায় থাকতাম তার উত্তরে জানলা দিয়ে একটা পুরো বাড়ি দেখা যেত। আমার একটু অস্বস্তি হওয়ায় জানলাটা বন্ধই রাখতাম। কিন্তু সেদিন, যেদিনের ঘটনা বলছি, সেদিন ছিল ভাদ্র মাসের ভ্যাপসা গরম। আমি খানিকটা বাধ্য হয়েই ওই জানলাটা খুলি। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, ঘুম ভেঙে যায় বুকের উপর একটা অদ্ভুত চাপ অনুভব করে। চোখ খুলে দেখি আমার বুকের উপর একটি মেয়ে চেপে বসেছে। প্রবল আতঙ্কে আমি চিৎকার করে উঠি। ওঘর থেকে অর্পিতা ছুটে আসে। তাকে সব বলি। সে বলে তার ঘরে গিয়ে শুতে, আর সে আমার ঘরে শোয়। কিন্তু আশ্চর্যজনকভাবে ও পরের দিন জানায় ওর সাথে কিচ্ছু হয়নি। দিনের আলোয় আমার মনের জোর বাড়ে। আমি আবার ওই ঘরেই শুই, এবং একই ঘটনার পুনরাবৃত্তি হয় পর পর 4 দিন। একইভাবে এই ঘটনাটি ঘটায়। আমি বিহ্বল হয়ে পড়ি, এবং অর্পিতাও হয়তো আমায় পাগল ভাবতে শুরু করে। সে কিছু না বলে ঘরটি পরিবর্তন করে নেয়। কিন্তু এখানে ঘটনাটি শেষ হয় না। বলা যায় শুরু হয় অন্য জ্বালাতন। এর 2-5 দিন পর সেদিন ছিল আমাদের ছুটির দিন। তবে অর্পিতা তার এক বন্ধুর বাড়িতে রাত্রিবাস করবে বলে গেছিল। তো আমি তো বাড়িতে একা। খাওয়া দাওয়ার পর টিভি খুলে দুপুরবেলা দেখতে দেখতে কখন যেন ঘুমিয়ে গেছিলাম। চোখ মেলে দেখি ঘরটা ঘুটঘুট করছে অন্ধকার, আর সারা ঘরের মধ্যে মরা পচা গন্ধ আসছে। ফরমেলিনে ভিজিয়ে রাখা মৃতদেহ আমার খুঁজছে না।
আমার দম বন্ধ হয়ে আসছে। তখন আমি কোনো মতে মোবাইলে আলোটা জ্বালিয়ে সুইচ বোর্ডের দিকে যাই। সুইচ টেপার পরও কোনো আলো জ্বলে না। এদিকে নিচের থেকে বাইরের থেকে আলো আসছে। আমি নিচে গিয়ে জানতে পারি ফিউজ উড়ে গেছে। আমি ইলেকট্রিশিয়ানকে ডেকে ঠিক করাই। রাতে শুতে গিয়েও একই উপলব্ধি হয় সারা ঘরে। মরা পচা গন্ধ। উঠে দেখি লোডশেডিং। সারা চরাচরটাই অন্ধকারে ঘেরা। একটা মোম জ্বালিয়ে বসে আছি। দেখি অন্য দিকের অন্ধকার থেকে একটা গলা পচা হাত আমার দিকে এগিয়ে আসছে। আমি আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যাই। আমাদের যে ঠিকা কাজের দিদি, সে পরের দিন আমাকে অচেতন অবস্থায় ওই ঘর থেকে আবিষ্কার করে। অর্পিতা ফিরলে ওকে সব জানাই আর বলি এই বাড়ি ছেড়ে দেব। কিন্তু ও আমার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আমায় বাড়ি চলে গিয়ে কদিন রেস্ট নিতে বলে। আমি বুঝি ও আমায় পাগল ভাবছে। আমি সত্যি সত্যি নিজের সব জিনিস গুছিয়ে বাড়ি ফিরে আসি আর পড়াও ছেড়ে দিই। বাড়িতে সবাই বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও আমি সত্যিটা কাউকে বলিনি, পাছে তারাও অর্পিতার মতন আমায় পাগল ভাবে। তবে আর একা থাকার সাহসও জোগাতে পারিনি। এরপর আমার বিয়ে হয়ে যায়। আর কোনোদিনই এমন কিছু আমি অনুভব করিনি। কিন্তু আমি আজও বুঝে পাইনি কেন আমার সাথেই এটা ঘটেছিল। যাই হোক, জানি না ঘটনাটা বিশ্বাস করলে কিনা। যদি বিশ্বাস করো, পড়ো, তাহলে খুব খুশি হব। তুমি ও স্বীকারোক্তির বন্ধুরা ভালো থেকো। সুতপা, তোমার সাথে যা ঘটেছে তা সত্যিই লোমহর্ষক। আর তোমাকে বিশ্বাস না করার তো কিছু দেখি না। লৌকিক কিছু থাকলে অলৌকিক থাকবেই। তবে বন্ধুরা, আমাদের স্বীকারোক্তির অদ্ভুত অদ্ভুত ঘটনার মধ্যে এই ঘটনাটাও সত্যিই বড় অদ্ভুত। ঘটনাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। আর তার সাথে ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আপনাদের কোনো ঘটনা থাকলে কিভাবে পাঠাতে হবে জানেন নিশ্চয়ই। আমায় মেইল করতে হবে স্বীকারোক্তি2024@gmail.com এ। আর আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ঘটনাগুলো সময় মতন পেতে বেল আইকনটা প্রেস করে দিন। আজকে এর মতন তবে এইটুকুই থাক। সবাই খুব খুব ভালো থাকুন। আবার আমি ফিরবো শুক্রবার ও সোমবার রাত 9টায় কোনো নতুন ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য আলবিদা বন্ধু।